জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নাটোরে। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের জেলা নাটোর। এই জেলায় রয়েছে সমস্যা, সংকট এবং সম্ভাবনা এবং নানা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো জানার জন্যই সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন নাটোরের বিভিন্ন স্থানে ঘুরেছে। এখন আমরা জানার চেষ্টা করব আর কি কি সমস্যা রয়েছে, এই আপনাদের জেলায় কি কি সমস্যা রয়েছে, চিকিৎসার ক্ষেত্রে কি রকম সমস্যা রয়েছে। আমাদের জেলায় নাটোরে স্বাস্থ্যসেবা অত্যন্ত বেহাল অবস্থায়। এখানে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট নাই, আইসিইউ নাই, সিসিইউ নাই। এখানে যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে দ্রুত রাজশাহীতে স্থানান্তর করতে পারলেই তার জীবন বাঁচে, অথবা তাকে পথিমধ্যে মৃত্যুর কোলে ধরে পড়তে হয়। আমাদের এখানে 250 শয্যার নামে একটি হসপিটাল আছে, সেখানে 100 জনেরও সুচিকিৎসার ব্যবস্থা নাই, ডাক্তার নাই, ওষুধ নাই। পাশাপাশি এখানে কোনো বেসরকারিভাবেও গড়ে ওঠেনি কোনো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। ফলে নাটোরের স্বাস্থ্য সেবা অত্যন্ত বেহাল। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে চিকিৎসা ব্যবস্থার অবস্থা কিন্তু খুবই বেহাল। তো আমরা আরো জানার চেষ্টা করব যে এখানের যেহেতু শিল্পনগরী, সেই শিল্পনগরীর কি কি সমস্যা রয়েছে, এই যে এখানে কি কি সমস্যা রয়েছে। এখানে সমস্যার মূল হচ্ছে আপনারা সকলেই জানি যে নাটোর একটি কৃষি প্রধান অঞ্চল। এখানে সামগ্রিকভাবে সকল ধরনের কৃষিপণ্য উৎপাদন হয়। এখানে গ্যাসের অভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না কৃষিভিত্তিক। নাটোরের উপর দিয়ে গ্যাস লাইনটা রাজশাহীতে গিয়েছে, কিন্তু এই সঞ্চালন লাইন থেকে নাটোরে কোনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি। গ্যাস সংযোগ যদি দেওয়া হতো নাটোরে, তাহলে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতো, আর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেই নাটোরের সার্বিকভাবে উন্নয়ন ঘটতো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে যে শিল্পনগরীতে গ্যাসের সমস্যা রয়েছে, গ্যাসটা যদি এখানে দিয়ে দেওয়া হতো তাহলে এখানে মানুষের অনেক উন্নয়ন হতো। এখন জানবো যে এই জেলায় একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, তবে সেটি কি কারণে আটকে আছে। এই জেলায় তো একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটি এর এখন অগ্রগতি কি। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই খুব আশাবাদী ছিলাম, যেহেতু নাটোর একটা কেন্দ্রীয় জায়গা, সারা বাংলাদেশের সাথে নাটোরের যোগাযোগ অত্যন্ত সুন্দর। কিন্তু এখানে সবই শুনলাম আমরা, কিন্তু হবে, জায়গাও অধিগ্রহণ করা হবে, এই হবে পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যার কারণে নাটোরের যে শিক্ষার্থীরা আছে তারা বিভিন্ন জায়গাতে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। এখানে শুধু বিশ্ববিদ্যালয় না, এখানে কারিগরি বিশ্ববিদ্যালয় যদি করা যায় তবে সুন্দর হয় আর কি। আর আমাদের চলনবিল অধ্যুষিত এলাকা, এখানে যদি একটা কৃষি বলেন যেটাই হোক যদি হতো, তাহলে নাটোরের জন্য খুব সুবিধা হতো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে নাটোর জেলার সমস্যাগুলো। তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা রাত 9টায় জেলা প্রশাসকের সঙ্গে যুক্ত হব সিএসআরএম ডিবিসি নিউজে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।